যুদ্ধবিরতির মধ্যেই আবারও প্রতিশোধের বার্তা দিলেন মোস্তফা খামেনি। হরমুজ প্রণালী ইস্যুতে কোনো ছাড় না দেয়ার হুঁশিয়ারি, কড়া নজরদারি চালাচ্ছে আইআরজিসি। পাকিস্তানে যুদ্ধবিরতির বৈঠক ঘিরে নানা জল্পনা, আলোচনা ভেস্তে যাওয়ার ইঙ্গিত দিয়ে ইরানের বিবৃতি। ইসলামাবাদে চলছে নজিরবিহীন প্রস্তুতি। লেবাননে ইসরায়েলের নজিরবিহীন হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, তেল আবিবকে মানবতার জন্য অভিশাপ বলে আখ্যা। তোপের মুখে পাক মন্ত্রীর স্ট্যাটাস ডিলিট। পাকিস্তানের কড়া সমালোচনায় ক্ষোভে ফুঁসছে ইসরায়েল। নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসেবে ইসলামাবাদের মন্তব্য মেনে নেয়ার মতো নয়, নেতানিয়াহুর কার্যালয়ের বার্তা। 40 দিন পর উন্মুক্ত করা হলো মসজিদুল আল আকসা। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে মসজিদের দরজা খুলে দেওয়া হয়, নামে আবেগ আপ্লুত মুসল্লির ঢল। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঘোষিত 2 সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের আগে ভেস্তে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা এবং ইরানের লাভান দ্বীপের জ্বালানি কেন্দ্রে রহস্যজনক হামলার পর পরিস্থিতি চরম উত্তপ্ত হয়ে উঠেছে। এই আঘাতের পাল্টা জবাব হিসেবে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে নতুন করে আবারও হামলা চালিয়েছে ইসলামিক বিপ্লবী গার্ড। এই অস্থিতিশীলতার মধ্যেই শনিবারে পাকিস্তানের ইসলামাবাদে দুই পক্ষের মধ্যে পরিকল্পিত বৈঠকটি নিয়ে জল্পনা শুরু হয়েছে। এই মুহূর্তে ইরান যুদ্ধের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে হরমুজ প্রণালী। যুক্তরাষ্ট্র এই জলপথে নিজেদের দখল নিতে মরিয়া হয়ে উঠেছে। অন্যদিকে ইরানের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ থাকবে আইআরজিসির হাতে। এমন পাল্টাপাল্টি বাকযুদ্ধের মধ্যে হরমুজ প্রণালীর বিষয়ে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে খামেনি ঘোষণা করেন, প্রণালীটির ব্যবস্থাপনায় ইরান একটি নতুন পর্যায়ে প্রবেশ করছে এবং যারা দেশটিতে হামলা করছে তারা শাস্তি থেকে রেহাই পাবে না। খামেনির ভাষায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথের ব্যবস্থাপনায় ইরানের জন্য একটি যুগান্তকারী নতুন অধ্যায়ের সূচনা করেছে। যুদ্ধবিরতি ইস্যুতে তিনি বলেন, আমরা অবশ্যই প্রতিটি ক্ষতির জন্য ক্ষতিপূরণ, শহীদদের রক্তমূল্য এবং এই যুদ্ধের আহতদের জন্য ক্ষতিপূরণ দাবি করব। খামেনি তার পিতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর প্রতিশোধ নেওয়ার ব্যাপারে ইরানের অটল সংকল্প ব্যক্ত করেন, যিনি 28 ফেব্রুয়ারি মার্কিন ইসরায়েলি হামলায় নিহত হন। তিনি দাবি করেন, ইরান যুদ্ধ না চাইলেও দেশটি তার অধিকার ছেড়ে দেবে না। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও হরমুজ প্রণালী যান চলাচল অত্যন্ত সীমিত রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি ভঙ্গুর 2 সপ্তাহের যুদ্ধবিরতি বর্তমানে কার্যকর রয়েছে। যদিও লেবাননে নতুন করে সংঘাত শুরু হওয়ায় এটি তীব্র চাপের মুখে পড়েছে। এদিকে ইসলামাবাদে আলোচনার আগে রুশ সংবাদ সংস্থা তাসকে একজন ঊর্ধ্বতন ইরানি সূত্র জানিয়েছে, যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী ইরান হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন 15টির বেশি জাহাজকে যাতায়াতের অনুমতি দেবে না। প্রতিটি যাতায়াতের জন্য ইরানের অনুমোদন এবং একটি নির্দিষ্ট প্রোটোকল মেনে চলতে হবে। সূত্রটি জানায়, বর্তমানে যুদ্ধবিরতির অধীনে হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন 15টিরও বেশি কম জাহাজকে যাতায়াতের অনুমতি দেওয়া হচ্ছে। এই চলাচল কঠোরভাবে ইরানের অনুমোদন এবং একটি নির্দিষ্ট প্রোটোকল কার্যকর করার উপর নির্ভরশীল। আইআরজিসির তত্ত্বাবধানে পরিচালিত এই নতুন নিয়মটি আঞ্চলিক পক্ষগুলোকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। যুদ্ধ পূর্ববর্তী স্থাপত অবস্থায় ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের সমুদ্র পথে অপরিশোধিত তেল বাণিজ্যের প্রায় 1/5 পরিচালিত হয়। আশরাফুল ইসলাম, যুগান্তর নিউজ। পশ্চিম এশিয়ার অশান্তি যেন শেষই হতে চাইছে না। 1 মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধে যখন সাময়িক বিরতির সিদ্ধান্ত আসলো, তখনই নতুন উত্তেজনা তৈরি করলো লেবাননে ইসরায়েলের হামলা। ফলে যুদ্ধবিরতির ডানায় বিঁধল নতুন কাঁটা। তারই প্রেক্ষিতে ইসলামাবাদে শান্তি বৈঠকে ইরানের প্রতিনিধি দল পৌঁছানোর জল্পনা সরাসরি নাকচ করেছে তেহরান। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়, আমেরিকার সঙ্গে সম্ভাব্য শান্তি আলোচনায় যোগ দিতে ইরানের উচ্চ পর্যায়ের এক প্রতিনিধি দল ইসলামাবাদে পৌঁছেছে। তবে ইরান সেই দাবিকে সম্পূর্ণ ভুয়া এবং ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। ইরানের সরকারি সূত্র জানিয়েছে, এমন কোনো প্রতিনিধি দল ইসলামাবাদে যায়নি এবং এই ধরনের খবর বাস্তবের সঙ্গে অসঙ্গতিপূর্ণ। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ, যাদের নাম এই আলোচনার সঙ্গে জড়িয়ে প্রচার করা হচ্ছে, তারা কেউই দেশ ছাড়েননি, বরং তারা তেহরানেই নিজেদের কাজে ব্যস্ত রয়েছেন বলে নিশ্চিত করেছে সরকারি সূত্র।
এই বিভ্রান্তির সূত্রপাত হয় মূলত একটি সোশ্যাল মিডিয়া পোস্টকে কেন্দ্র করে, যেখানে ইরানের রাষ্ট্রদূতের তরফে ইসলামাবাদে প্রতিনিধি দল পৌঁছানোর ইঙ্গিত দেওয়া হয়েছিল বলে দাবি করা হয়। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনেও তুলে ধরা হয় সেই দাবি, যদিও পরবর্তীতে সেই পোস্টটি মুছে ফেলা হয়। ফলে বিষয়টি নিয়ে জল্পনা আরও ঘনীভূত হয়। এরই মধ্যে ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে যে আলোচনা স্থগিত হয়েছে এবং ইসলামাবাদে ইরানের প্রতিনিধি দলের পৌঁছানোর খবর মিথ্যা। তেহরান শান্তি বৈঠকের পরিপ্রেক্ষিতে স্পষ্টভাবে জানিয়েছে বর্তমান পরিস্থিতিতে আমেরিকার সঙ্গে কোনো সরাসরি বা পরোক্ষ আলোচনায় যাবে না তারা। তাদের দাবি, যুদ্ধ পরিস্থিতির মধ্যে বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে আলোচনার প্রসঙ্গ তুলে ধরা হচ্ছে। যতক্ষণ না ইসরায়েল লেবাননে আক্রমণ চালানো বন্ধ করবে, ততক্ষণ কোনো ধরনের আলোচনায় বসবে না তেহরান। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে এই ঘটনায় পরিষ্কার যে পশ্চিম এশিয়ার কূটনৈতিক পরিস্থিতি এখনও অনিশ্চিত এবং বিভ্রান্তিকর। একদিকে আলোচনার সম্ভাবনা তৈরি হলেও অন্যদিকে পারস্পরিক অবিশ্বাস ও যুদ্ধবিরতির শর্ত নিয়ে মতপার্থক্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ। ইসরায়েলকে মানবতার জন্য অভিশাপ বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। খাজা আসিফ ইসরায়েলকে অশুভ এবং মানবতার জন্য অভিশাপ আখ্যা দিয়ে বলেন, যখন শান্তি আলোচনার প্রক্রিয়া চলছে তখন লেবাননে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। তিনি বলেন, তেল আবিব নিরীহ মানুষ হত্যা করছে, প্রথমে ফিলিস্তিনের গাজা, তারপর ইরান এবং এখন লেবানন, থামছে না রক্তপাত। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা আলোচনায় বসতে যাচ্ছেন। তার আগে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর এমন মন্তব্যে চলছে জোর আলোচনা। উল্লেখ্য, যুদ্ধবিরতির পর একটি স্থায়ী শান্তি কমিশন গঠন করা হচ্ছে এবং ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার আয়োজক হিসেবে কাজ করছে পাকিস্তান। এই মুহূর্তে রাজধানী ইসলামাবাদে শনিবার অনুষ্ঠিতব্য আলোচনার বিস্তারিত বিষয়সূচি চূড়ান্তকরণের কাজ চলছে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলে নেতৃত্ব দেবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার সঙ্গে থাকবেন স্টিভ উইটকফ, প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ প্রতিনিধি, যিনি গাজা, ইউক্রেন ও লেবাননে যুদ্ধবিরতি আলোচনায় যুক্ত ছিলেন। এছাড়া থাকছেন প্রেসিডেন্ট ট্রাম্পের জামাই জেয়ার্ড কুশনার, যিনি ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে মধ্যপ্রাচ্য কূটনীতির একটি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। অপরদিকে ইরানের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ তেহরানকে প্রতিনিধিত্ব করবেন। গালিবাফ আগে রেভলিউশনারি গার্ড কর্পস IRGCর বিমান বাহিনীর প্রধান, পুলিশ প্রধান ও তেহরানের মেয়র ছিলেন। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের করা এক মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। ওই মন্তব্যের কারণে ক্ষোভে ফুঁসছে দেশটি। ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় এক বার্তায় এর নিন্দা জানিয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ের বার্তায় বলা হয়, ইসরায়েলকে নিশ্চিহ্ন করার জন্য পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর আহ্বান অত্যন্ত নিন্দনীয়। এই ধরনের মন্তব্য কোনো সরকারের কাছ থেকেই বরদাস্ত করা যায় না, বিশেষ করে এমন একটি সরকারের কাছে তো নয় যারা নিজেদেরকে শান্তির জন্য একটি নিরপেক্ষ মধ্যস্থতাকারী বলে দাবি করে। এর আগে ইসরায়েলকে মানবতার জন্য অভিশাপ বলে মন্তব্য করেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। খাজা আসিফ ইসরায়েলকে অশুভ এবং মানবতার জন্য অভিশাপ বলে উল্লেখ করে বলেন, যখন শান্তি আলোচনার প্রক্রিয়া চলছে তখন লেবাননে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা আলোচনায় বসতে যাচ্ছেন। ঠিক এর আগ মুহূর্তে এই উত্তেজনায় যুদ্ধ পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা নিয়েই কৌতূহল বিশ্ববাসীর। দখলকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত আল আকসা মসজিদ 40 দিন পর আবারও মুসল্লিদের জন্য খুলে দিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার ভোরে মসজিদের দরজা খুলে দেওয়া হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি। স্থানীয় সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, পুরনো শহর বা ওল্ড সিটিতে অবস্থিত এই পবিত্র মসজিদটি ভোরের দিকে খুলে দেওয়া হয়, যাতে শত শত ফিলিস্তিনি মুসল্লি আল হারাম আল শরীফ প্রাঙ্গণে প্রবেশ করতে পারেন। ফজরের আজানের সঙ্গে মসজিদের দরজা খুলে দিলে বিপুল সংখ্যক মুসল্লিকে সেখানে ছুটে আসতে দেখা যায়। অনেককে কান্নায় ভেঙে পড়তে এবং মসজিদের আঙিনায় সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে দেখা যায়। 40 দিন পর প্রথমবারের মতো আল আকসা মসজিদে জামাতে নামাজ আদায় করা হয়, যেখানে শত শত মুসল্লি অংশ নেন বলে জানানো হয়েছে। এর আগে গত 6 এপ্রিল ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতেমার বেন গাভির মসজিদ বন্ধ থাকা অবস্থায় সেখানে প্রবেশ করেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, গত 28 ফেব্রুয়ারি থেকে ইসরায়েল সম্পূর্ণভাবে আল আকসা মসজিদের সাধারণ মুসল্লিদের
মুসল্লিদের প্রবেশ বন্ধ করে দেয়। সে সময় শুধু মসজিদের কর্মী এবং জেরুজালেম ইসলামিক ওয়াকফের কর্মকর্তাদের সীমিতভাবে নামাজ পড়ার অনুমতি দেওয়া হয়েছিল। এ সময় ফিলিস্তিনি মুসল্লিদের শহরের ছোট ছোট মসজিদে নামাজ আদায় করতে বাধ্য করা হয় বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে। এবছর ঈদুল ফিতরের নামাজও আল আকসা মসজিদে আদায় করতে দেওয়া হয়নি। 1967 সালে পূর্ব জেরুজালেম দখলের পর এই প্রথম এমন ঘটনা ঘটেছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। একই সময়ে ইসরায়েল খ্রিস্টানদের পবিত্র স্থান চার্চ অব দ্য হোলি সেপালকারও বন্ধ করে দেয় বলেও জানানো হয়েছে।